ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, এবং চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন, ভিডিওটিকে শেয়ার করবেন, আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। ডিএর পরে সরকারি কর্মচারীদের আরও সুখবর, জানুয়ারি থেকে আরও 2 ভাতা সংশোধন। কোন ভাতা দুটি সংশোধন করছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি 2024 থেকে লাগু হওয়া এই ডিএ আরও কিন্তু 50% গিয়ে পৌঁছেছে। এরপরে কিন্তু সন্তানদের শিক্ষা ভাতা অর্থাৎ সিএ এবং হোস্টেল ভর্তুকি বাড়ানো হয়েছে। হোস্টেলের যে ভর্তুকি সেটাও কিন্তু বাড়ানো হয়েছে। ভাতা বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন পাওয়ার পরে কর্মী প্রশিক্ষণ মন্ত্রক, জন অভিযোগ এবং পেনশন বিভাগ এই ব্যাপারে কিন্তু সন্দেহ দূরত্বে বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে রিক্সা অ্যালায়েন্স এবং নাইট ডিউটি অ্যালায়েন্স এবং ওভারটাইম অ্যালায়েন্স, পাশাপাশি চিলড্রেন এডুকেশন অ্যালায়েন্স, চাইল্ড কেয়ার জন্যও কিন্তু অ্যালায়েন্স, স্পেশাল অ্যালায়েন্স বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কর্নিজের সন্তানদের হোস্টেল এবং সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কর্নিজের হোস্টেলদের সন্তানের ভর্তুকি দেওয়া হয় 2 সন্তানের জন্য। 2018 সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ডিএ 50% বৃদ্ধি পেলে সন্তানদের জন্য শিক্ষা ভাতা, হোস্টেল এবং সাবসিডি 25% বাড়ানোর কথাও কিন্তু বলা হয়েছিল। সেই মতোই কিন্তু তা বৃদ্ধি করা হয়েছে। সন্তানদের জন্য শিক্ষা ভাতার পরিমাণ কিন্তু প্রতি মাসে সর্বোচ্চ 2,812 টাকা 50 পয়সা। হোস্টেল ভর্তুকি হিসেবে সর্বোচ্চ সবথেকে বেশি কিন্তু 8,437 টাকা। বিশেষভাবে কিন্তু সংরক্ষণ শিশুদের জন্য শিশু শিক্ষা ভাতার হার কিন্তু প্রতি মাসে দ্বিগুণ অর্থাৎ 5,625 টাকা করা হয়েছে। অন্যদিকে প্রতিবন্ধী মহিলাদের কর্মীদের শিশুদের যত্নের জন্য বিশেষ ভাতা নির্ধারিত হয়েছে 3,750 টাকা। এই সব সংশোধনগুলি 2024-এর 1 জানুয়ারি থেকেই কিন্তু কার্যকর হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি মার্চের প্রথম সপ্তাহে কিন্তু তাদের কর্মী ও পেনশনভোগীদের জন্য ডিএ 4% বৃদ্ধি করে প্রায় 50% করে। অনেক সংবাদ মাধ্যমে আগেকার উদাহরণ দিয়ে বলা হয়েছিল যে ডিএ 50% হয়ে যাওয়ায় তা কিন্তু বেতনের সাথে যুক্ত করা হতে পারে, কিন্তু ভোট ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্রের তরফে এমন কোনো সিদ্ধান্তের কথা কিন্তু ঘোষণা করা হয়নি। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।